সাধু সন্ন্যাসীদেরও তাদের ভক্তমণ্ডলীকে ভক্তদের ওই বলা দরকার যে আপনারা হিন্দু ইকোনমি তৈরি করুন, হিন্দু ইকোসিস্টেম তৈরি করুন, হিন্দুদের থেকেই কিনুন, হিন্দুদেরকেই কাজে রাখুন, হিন্দুদেরই ট্যাক্সিতে, টোটোতে, রিক্সাতে চলুন, হিন্দু ইকোসিস্টেম তৈরি করুন। নাহলে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গকেও হারাবো। হিন্দুরা ইসলামাবাদেও হিন্দুদের পতাকা উড়বে, ঢাকাতেও হয়তো আমাদের শক্তি আরও বাড়বে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোবো। ঠিক যেভাবে একটা মক্কা থেকে পৃথিবীর 56-57খানা দেশ ইসলামাইজ হয়েছে, তো আমরা কি ভাবতে পারি না যে আমাদেরও, কেন আমরা তো অ্যাডভান্সড। গোপালবাবুর কিন্তু দোকানটা এখন আর নেই, ওনার ফ্যামিলি ওই দোকানটা বিক্রি করে দিয়েছে। বউবাজারে যে পাঁঠার মাংসের দোকানটা ছিল, যেখানে বলি হতো, সেই দোকানটা কিন্তু আর নেই। তো আমরা এই উদ্দেশ্য নিয়ে এই কাজটা আরম্ভ করছি, যাতে আমরা অনেক হিন্দুকে এই কাজের সাথে যুক্ত করতে পারি। যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে আমরা কাজ দিতে পারি, এবং হিন্দু মানুষ যাদেরকে আমরা সাপ্লাই করব তাদের আশীর্বাদও যেন আমাদের সমাজ পায়, তাদের সহযোগিতা করছে একরকমভাবে। আর আমরা তাদেরকে সেই প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছি, তারা বাড়ি বসেই পেয়ে যাচ্ছে। তাকে গাড়ির তেল পড়াতে হচ্ছে না, সময় নষ্ট করতে হচ্ছে না। সে ঘরে বসে বসে একদম ভালো জিনিস সে ঘরে বসে বসে পাবেন, ঠিক দামে পাবেন। কিন্তু তাকে এটা ভাবতে হবে যে এটা আমাদের একটা কমিউনিটি সার্ভিস। উনি আমাদের কমিউনিটি, আমাদের যারা গ্রাহক হবে তারাও আমাদের কমিউনিটির একটা মেম্বার। যে দিতে যাচ্ছে সেও তার বাড়ির ছেলের মতো, যে কাটছে সেও তার বাড়ির ছেলের মতো। এইভাবে আমরা একটা কমিউনিটি ফিলিংস আনতে চাইছি নিজেদের মধ্যে, হিন্দুদের মধ্যে। আর আমাদের যেন এটা একটা গর্বের বিষয় হয় যে হিন্দু ইকোসিস্টেম তৈরি হয়েছে, হিন্দু ইকোনমি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাবেন যে যত দোকান, 99% মাংসর দোকান, বিশেষ করে খাসির মাংস, পাঁঠার মাংস, আজকে মুসলিমদের হাতে। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা একটা, যেমন কর্পোরেট হয়, কোম্পানি হয়, সেরকম আমরা ক্রিয়েট করেছি, যেখান থেকে আমরা হিন্দু দোকানদার, মানে হিন্দুরাই সেই মাংস কাটবে, হিন্দুরাই তার ডেলিভারি করবে, হিন্দুরাই সম্পূর্ণভাবে তার থেকে লাভবান হবে, এবং এই থেকে যা লাভ হবে সেটা তাই সেটা দিয়ে আমরা হিন্দু ইকোসিস্টেমকে আরও মজবুত করব। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং QR কোড দেবো, মানুষ সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে আমরা তাদেরকে যে লিস্ট আছে আমাদের পাঁঠার মাংস এবং খাসির মাংস, চিকেন, এরপরে মাছও আসবে, বিভিন্ন আইটেমস অ্যাড হবে, সেগুলো আমরা সেখানে ডিসপ্লেতে দিয়ে দেবো। অষ্টমী থেকে অর্ডার নেওয়াটা আরম্ভ করছি। আমি আপনাদের থেকে অনেক ছোট, আপনারা গাইড করবেন, এনাদের কমেন্ট সেকশানটা আমি পড়ি, সেখানে কমেন্ট করে জানাবেন আমরা আর কিভাবে কাজ করতে পারি। অবশ্যই আমরা জিতব এবং সনাতনীদের জয় হবে, এটা সুনিশ্চিত। প্রথমেই বলি যে হিন্দুদের হাতেই কিন্তু এই পুরো মাংসর ব্যবসাটা একসময় ছিল। আজ থেকে 70-80 বছর আগে হিন্দু বাঙালি এবং হিন্দু বিহারি, বিশেষ করে এমনকি সর্দারজিরও, মানে পাঞ্জাবি শিখেদেরও মাংসর দোকান ছিল। তার কারণ শিখেরা প্রথম থেকেই একটা জিনিসে খুব গোড়া, সেটা হচ্ছে তারা ঝটকা ছাড়া মাংস খায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই ইকোনমিটা, এই সিস্টেমটা পুরোপুরি আজকে মুসলিমদের হাতে চলে গেছে, এবং তারা খুব স্ট্র্যাটেজিক্যালি এই ব্যবসাটা নিজেদের হাতে নিয়েছে। এই না যে নর্মালি চলে গেছে। আপনারা দেখতে পাবেন যে যত দোকান, 99% মাংসর দোকান, বিশেষ করে খাসির মাংস, পাঁঠার মাংস, আজকে মুসলিমদের হাতে। এবং এই হালাল ইকোনমি ওরা তৈরি করেছে। শুধু মাংস নয়, বিভিন্ন প্রোডাক্টের ওপর তারা হালাল ব্র্যান্ডিং করছে, এবং এই হালাল থেকে যেই আয়টা হয় সেই টাকা দিয়ে ওরা কিন্তু এই দেশকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে ইসলামাইজ করার চেষ্টা করছে। ফিরহাদ হাকিম যে বলেছিল বিভিন্ন জায়গায় আমাদেরকে দাওয়াত দিতে হবে, হিন্দুদের মুসলিম করতে হবে, অমুসলমানদের মুসলিম করতে হবে, এর জন্য যে ইকোনমি কাজ করছে সেটা হচ্ছে হালাল ইকোনমি। আর তার একটা মেজর টাকা আসছে এই মাংসর দোকানগুলো থেকে, মুসলিম রেস্টুরেন্টগুলো থেকেও। তো আমার মনে হয়েছে যে আবার, কেন আমরা সাকসেস ছিলাম মাংসতে, তো আমরা আবার আমাদের এটা করণীয় দায়িত্ব, কর্তব্য যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মর জন্য আমরা হিন্দু ইকোসিস্টেম তৈরি করি, হিন্দু ইকোনমি তৈরি করি। এবং এর জন্যে একটা প্রায়োরিটি হচ্ছে, একটা নেসেসিটি হচ্ছে যে মানুষের খাবার দাবার, তার মধ্যে মাংস হচ্ছে দামি প্রোডাক্টদের মধ্যে একটা, যেটা সম্পূর্ণভাবে তাদের হাতে চলে গেছে।
তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা একটা যেমন কর্পোরেট হয়, কোম্পানি হয়, সেরকম আমরা ক্রিয়েট করেছি, যেখান থেকে আমরা হিন্দু দোকানদার, মানে হিন্দুরাই সেই মাংস কাটবে, হিন্দুরাই তার ডেলিভারি করবে, হিন্দুরাই সম্পূর্ণভাবে তার থেকে লাভবান হবে, এবং এই থেকে যা লাভ হবে সেটা তাই সেটা দিয়ে আমরা হিন্দু ইকোসিস্টেমকে আরও মজবুত করব, দুর্বল হিন্দুদের এম্পাওয়ার করব। যেখানে আমরা দেখব একটা নতুন কাপেল, তাদের হয়তো 2টো সন্তান হয়েছে, তারা অর্থের অভাবে আর একটা সন্তানের দিকে যেতে পারছে না, তাকে আমরা আরও হেল্প করব। আমরা এর কাজ অলরেডি করি, কিন্তু এই ইকোনমি দিয়ে আমরা সেটা করব, ঠিক যেটা আমাদের বিরোধী শক্তিরা যেটা করছে। তারা এইভাবেই তাদের জনসংখ্যা বিপুলভাবে বাড়িয়ে যাচ্ছে, আমাদেরকে সেটাকে আটকাতে হবে। কিন্তু সেটা তো আটকাবো বললে আটকানো যায় না, আমাদেরকে প্যারালাল তার একটা উত্তর দেওয়ার জন্য আমরা এই কাজটাতে নেমেছি। এবং আমি আশা করছি যে সাধারণ মানুষ, সাধারণ হিন্দু, তারাও আজকের দিনে এটা অনুভব করছে তাদের ওপর কী থ্রেট এসছে। আজকে এই সম্পূর্ণ ইকোনমিটা তাদের হাতে চলে যাওয়ার ফলে আজকে মুসলিমদের হাতে অস্ত্রের অভাব নেই, সকলের হাতে আছে। রাস্তায় কিছু হলেই আমরা দেখতে পাচ্ছি তরোয়াল, চপার নিয়ে হাজার হাজার ইয়াং ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হিন্দুরা আজকে সেখানে ভয় পাচ্ছে, কারণ তাদের হাতে কিছু নেই, না আছে হিন্দু দোকানদার, না আছে হিন্দু মাইন্ডের লোক যারা এই কাজকে প্রমোট করবে। তো এই উদ্যোগটা আমরা নিচ্ছি হিন্দু ইকোনমি সিস্টেম, হিন্দু ইকোসিস্টেম তৈরি করার জন্য, হিন্দু ইকোনমি তৈরি করার জন্য, এবং আমরা এটা সম্পূর্ণভাবে হোম ডেলিভারি করব। আমরা আপাতত শুধু পাঁঠা এবং খাসির মাংস দিয়ে আরম্ভ করব, তার সাথে চিকেন থাকবে, এরপরে আমরা মাছও আনবো, ফলও আনবো, তারপরে কুকড ফুড মানে খাবার তৈরি করেও ডেলিভারি করা হবে। তার কারণ বেশিরভাগ রেস্টুরেন্ট সেগুলোও মুসলিমদের হাতে চলে গেছে, এমনকি হিন্দু রেস্টুরেন্ট। আপনি ওয়েলিংটন জামবাজারের মোড়ে দেখবেন একটা রোলের দোকান আছে, সেটা হিন্দুর দোকান, সেখানে ভগবানের ছবি আছে, ঠাকুরের ছবি আছে, কিন্তু সেও লিখে রেখেছে 100% হালাল। তার কারণ হচ্ছে তার আশপাশ দিয়ে যখন মুসলিম ছেলেরা যায়, লোকেরা যায়, আগে যখন যেত তারা জিজ্ঞেস করতো আপনার যে রোল বিক্রি করছেন এতে মাংসটা কি ইউজ করছেন। তারা দোকানদারকে ফোর্স করেছে যে ওখানে হালাল মাংস কেনার জন্য। তারা তাকে বলেছে আপনি যদি মুসলিম দোকান দিয়ে না কেনেন আমরা কিন্তু আপনার খাবার খাবো না। একটা হিন্দু দোকানদারকে তারা কম্পেল করলো যে সে মুসলিম দোকান থেকে, মানে হিন্দু খাবারের দোকানদারকে, মুসলিম মাংসর দোকান দিয়ে সে মাংস কিনুক, চিকেন মাটন কিনে সে বিক্রি করুক, এবং বোর্ড লাগাক, ডিসপ্লে করুক 100% হালাল। এরকম বহু দোকানে দেখবে হিন্দু দোকানদারকেও মুসলিমরা গিয়ে গিয়ে ইনসিস্ট করছে, ফোর্স করছে হালাল নেবার জন্য। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন, এটা এক তো মানে অ্যাওয়ারনেসের অভাব। হ্যাঁ, কিন্তু হিন্দু রেস্টুরেন্ট ওনাররাও তৈরি হচ্ছে, ঠিক আছে। 2টো বিখ্যাত বিরিয়ানির দোকান আছে উত্তরে, কলকাতার উত্তর দিকে, তারা হিন্দু দোকান, মানে মালিকরা হিন্দু, এবং তার মধ্যে একটার বেশিরভাগ স্টাফই তারা হিন্দু, আর তাদের বিরিয়ানি যে কোনো মুসলিম বিরিয়ানির দোকানের থেকে সেল বেশি। আমি তাদের নাম এখন এখানে বলছি না, কারণ তাদের একটা কোনো প্রবলেম, যাতে তারা প্রবলেমে না পড়ে, কিন্তু মানুষ বুঝতে পারবে তাদের কথা বলছি। আর আপনি যেটা বললেন যে মানুষ তাদের নিজাম হোক, আমিনিয়া হোক, এরকম যে মুসলিম দোকানে সেখানে যাচ্ছে খেতে, মানুষ অপশান পাচ্ছে না। কিন্তু মুসলিমরা কি করছে, মুসলিমদের কাছে তো অনেক অপশান থাকে, তারা কি আদৌ হিন্দু মাংসের দোকান দিয়ে মাংস কেনে না। তারা সেই ত্যাগটা করছে, মুসলিমরা সেই অল্প বেশি কষ্ট সহ্য করছে, ডেইলি লাইফে স্যাক্রিফাইস করছে। তাই জন্য আজকে মুসলিম ইকোনমি তৈরি হয়ে গেছে। তারা নিজেদের ছাড়া কাউকে চেনে না, কাউকে বোঝে না, সে গরিব মুসলিম হোক আর বড়লোক মুসলিম হোক। তারা যেইটুকুনি সেকুলারিজম দেখায় খালি হিন্দুর মন জেতবার জন্য, মন জিতে তাকে ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সাধারণ হিন্দু এটা বুঝছে না। আমি মনে করি আমাদের যারা সাধু সন্ন্যাসী আছেন তারা হিন্দু সমাজকে যদি এই বিষয়ে যদি আজকে সচেতন না করেন, তাহলে কিন্তু আমরা আরও বিপদের দিকে এগিয়ে যাব। আমরা এই কাজটা করছি, কিন্তু এটা সাধু সন্ন্যাসীদেরও তাদের ভক্তমণ্ডলীকে, ভক্তদের ওই বলা দরকার যে আপনারা হিন্দু ইকোনমি তৈরি করুন, হিন্দু ইকোসিস্টেম তৈরি করুন, হিন্দুদের থেকেই কিনুন, হিন্দুদেরকেই কাজে রাখুন, হিন্দুদেরই ট্যাক্সিতে, টোটোতে, রিক্সাতে চলুন, হিন্দু ইকোসিস্টেম তৈরি করুন, নাহলে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গকেও হারাবো। আরেকটা বিষয়, যে একটা সময় হিন্দুদের এত দাপট ছিল, এত দোকান ছিল,
হঠাৎ করে এই দোকানগুলো কি করে হিন্দুদের কাছ থেকে সরে গিয়ে সব মুসলিমদের হাতে চলে গেল? মানে এই জায়গাটা আমরা ছাড়লাম কেন? দেখুন, হিন্দু যারা দোকানদার ছিল তারা ব্যবসা করার জন্য দোকান করেছিল। তাদের কাছে কোনো সোশ্যাল অ্যাম্বিশন ছিল না, কমিউনিটি অ্যাম্বিশন ছিল না। তারা শুধু যেমন একটা চায়ের দোকান, মুদির দোকান, দুধের দোকান, সবজির দোকান, সেরকমই মাংসের দোকান। কিন্তু মুসলিমদের যারা ব্যবসা করে, প্রত্যেক মুসলিম ব্যবসা হোক চাকরি হোক, তাদের একটা কমন অ্যাম্বিশন আছে, কমন গোল আছে, সোশ্যাল অ্যাম্বিশন আছে তাদের, যে পুরো পৃথিবীটাকে আমাদের ইসলামাইজ করতে হবে। এবং আমরা যেটা উপায় করব, আয় করব, যেটা ইনকাম করব, তার মধ্যে একটা পার্সেন্টেজ আমরা আমাদের সমাজে যারা গরিব আছে, মানে মুসলিম সমাজে, তাদেরকে হেল্প করব। আর একটা পার্সেন্টেজ আমরা দেবো সেখানে যেখানে আমরা হিন্দুদের মুসলিম করতে পারবো কিংবা অমুসলিমদের মুসলিম করতে পারবো, সেখানেও তারা ডোনেট করছে। তাই তারা নিজেদের কাজটাকে এমন ডেডিকেটেডলি করে, খালি তার পরিবার মেনটেনের জন্য, তাকে একটা সোশ্যাল অ্যাম্বিশন দিয়ে রেখেছে সেটার জন্য। কিন্তু আমাদের সেই সোশ্যাল অ্যাম্বিশন আমাদের রিলিজিয়াস লিডাররা, গুরুরা সেটা দিতে পারেনি, দেয়নি, কিংবা মানুষ সেটা নিতে পারেনি। আজকের দিনে সেটা আমরা অল্প হলেও করার চেষ্টা করছি, যে আমাদের একটা সোশ্যাল অ্যাম্বিশন আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমাদের লং টার্ম অ্যাম্বিশন হচ্ছে যে আমরা আমাদের হারিয়ে যাওয়া যে জমিগুলো, চাই বাংলাদেশ হোক, চাই পাকিস্তান হোক, সেগুলো ফিরে পাবো, এরকম আমাদের সংকল্প করতে হবে, ফিরে পরিশ্রম এবং সংগ্রাম করতে হবে। আজকে যদি আমরা শুরু করি, কিংবা অতীতে যারা শুরু করেছে আমরা সেটা চালিয়ে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একদিন হবে ইসলামাবাদও হিন্দুরা ইসলামাবাদেও হিন্দুদের পতাকা উড়বে, ঢাকাতেও হয়তো আমাদের শক্তি আরও বাড়বে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোবো। ঠিক যেভাবে একটা মক্কা থেকে পৃথিবীর 56-57খানা দেশ ইসলামাইজ হয়েছে, তো আমরা কি ভাবতে পারি না যে আমাদেরও, কিন্তু আমরা তো অ্যাডভান্সড, আমরা তো এই শিক্ষায় শিক্ষিত নয় যে পৃথিবী চ্যাপ্টা, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, এটাতে তো আমাদের শিক্ষা নয়। আমরা সায়েন্সে অনেক অ্যাডভান্স। সায়েন্স আজকে যেটাকে প্রমাণ করছে সেটা আমাদের ঋষিমুনিরা অনেক আগে সেগুলো প্রমাণ করে গেছে। তো আমরা যখন এত অ্যাডভান্স, আমাদের সব কিছু আছে, খালি নেই হচ্ছে আজকের দিনে লড়াই করার একতা তো আছে হিন্দুদের মধ্যে, পালানোর একতা আছে, একসাথে বসে খাওয়ার একতা আছে, একসাথে নাচার একতা আছে, কিন্তু যুদ্ধ করার একতাটা নেই, সংগ্রামের একতাটা নেই। আছে, অল্প স্বল্প আছে, তাই জন্যই আমাদের দেশ টিকে আছে। সেটা যেন আরও বাড়ে সেই চেষ্টা আমরা করছি। এবং সেই সময় যারা দোকানদার ছিল তারা বিলুপ্ত হয়ে গেছে, তারা বেশি দাম পেয়েছে, বিক্রি করে দিয়েছে। আপনি যেটা এখন বললেন, একটু সংশোধন করে দিচ্ছি, গোপালবাবুর কিন্তু দোকানটা এখন আর নেই, ওনার ফ্যামিলি ওই দোকানটা বিক্রি করে দিয়েছে। বউবাজারে যে পাঁঠার মাংসের দোকানটা ছিল, যেখানে বলি হতো, সেই দোকানটা কিন্তু আর নেই। ওখানে অন্য হিন্দুদের দোকান আছে, কিন্তু ওনার দোকানটা আর নেই। তো আমরা এই উদ্দেশ্য নিয়ে এই কাজটা আরম্ভ করছি, যাতে আমরা অনেক হিন্দুকে এই কাজের সাথে যুক্ত করতে পারি। যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে আমরা কাজ দিতে পারি, এবং হিন্দু মানুষ যাদেরকে আমরা সাপ্লাই করব তাদের আশীর্বাদও যেন আমাদের সমাজ পায়, তাদের সহযোগিতা করছে একরকমভাবে। আর আমরা তাদেরকে সেই প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছি, তারা বাড়ি বসেই পেয়ে যাচ্ছে, তাকে গাড়ির তেল ভরাতে হচ্ছে না, সময় নষ্ট করতে হচ্ছে না। সে ঘরে বসে বসে একদম ভালো জিনিস সে ঘরে বসে বসে পাবেন, ঠিক দামে পাবেন। কিন্তু তাকে এটা ভাবতে হবে যে এটা আমাদের একটা কমিউনিটি সার্ভিস। উনি আমাদের কমিউনিটি, আমাদের যারা গ্রাহক হবে তারাও আমাদের কমিউনিটির একটা মেম্বার। যে দিতে যাচ্ছে সেও তার বাড়ির ছেলের মতো, যে কাটছে সেও তার বাড়ির ছেলের মতো। এইভাবে আমরা একটা কমিউনিটি ফিলিংস আনতে চাইছি নিজেদের মধ্যে, হিন্দুদের মধ্যে। আর আমাদের যেন এটা একটা গর্বের বিষয় হয় যে হিন্দু ইকোসিস্টেম তৈরি হয়েছে, হিন্দু ইকোনমি তৈরি হয়েছে। আমি এবার একটা অন্য প্রশ্ন আসি, সেটা হচ্ছে যে এই যে আপনারা উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগে কি মানে একদম গ্রাসরুট লেভেল থেকে, মানে একটা পাঁঠা তৈরি করার থেকে সেটাকে বড় করা, তারপর সেটাকে কাটা, সমস্তটাই সাপ্লায়ার থেকে যে জিনিসটা কাটবে, কেটে পিস করবে এবং যে ডেলিভারি করবে, এই সমস্তটাই কি শুধুমাত্র হিন্দুরাই করবে? দেখুন, এর যেটা প্রক্রিয়রমেন্ট হবে সেটা আমাদের বিভিন্ন সাপ্লায়ার থাকবে, ঠিক আছে, সেখান থেকে আমাদের জিনিসপত্রগুলো আসবে। কিন্তু আমাদের পুরো সিস্টেমটা ধরে রাখুন হিন্দুদের হাতেই থাকবে। সে কাটা থেকে, প্যাকিং থেকে, ডেলিভারি থেকে সকলে, কিন্তু পুরো ম্যানেজমেন্ট,
কোনো হিন্দুরাই করবে। এবং আমি এটা এনশিওর করছি যে যারা এই কাজের সাথে, আমাদের এই কাজের সাথে যুক্ত থাকবে, তারা সকলে যেন ফ্যামিলি পার্সন হয়। ঠিক আছে, আমাদের এখান থেকে যে ধরুন কথা বলছি যে 15,000 টাকা, 12,000, 20,000, 30,000 যারা আয় করবে, সেই টাকাটা যেন একটা ফ্যামিলি পায়। ধরুন একজন আছে, তার কেউ নেই, তাকে আমি 30,000 টাকা দিয়ে কী করব? আমি তো চেষ্টা করছি হিন্দু ইকোনমি, হিন্দু ইকোসিস্টেম তৈরি করা এবং হিন্দু জনসংখ্যা যাতে পিছিয়ে না পড়ে সেটার চেষ্টা চলছে। তাই জন্য যারা আপনারা এটার সাথে যুক্ত হচ্ছেন, জানবেন ম্যাক্সিমাম হিন্দু বেনিফিটেড হবে এটা দিয়ে। আর শুধু বেনিফিটেড নয়, তারাও যেন আগামী ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম হিন্দুদের কথা ভাবে এবং তাদের জন্য কিছু করে, সেরকম লোকেদেরই এই কাজের সাথে যুক্ত করা হবে। এই যে এখানে যে মাংসটা দেওয়া হবে, সেই মাংসটার দাম কীরকম থাকবে? দেখুন, এর মাংসের দাম তো মাঝে মাঝে বাড়ে, কমে তো না। ঠিক আছে, এখন আপাতত আমাদের যেটা আরম্ভ হবে, আমরা হোয়াটসঅ্যাপ, আপনার এই যদি এই নিউজের মাধ্যমে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং QR কোড দেবো, মানুষ সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে আমরা তাদেরকে যে লিস্ট আছে আমাদের পাঁঠার মাংস এবং খাসির মাংস, চিকেন, এরপরে মাছও আসবে, বিভিন্ন আইটেমস অ্যাড হবে, সেগুলো আমরা সেখানে ডিসপ্লেতে দিয়ে দেবো। তখন যেদিনকে আমরা অষ্টমী থেকে অর্ডার নেওয়াটা আরম্ভ করছি, আর অষ্টমী থেকেই আমরা ডেলিভারিটা আরম্ভ করব। এবছর পুজোর অষ্টমী, এবছর পুজোর অষ্টমী থেকেই ডেলিভারিটা আরম্ভ করব। অষ্টমী নবমী থেকে পুরো কাজটা আরম্ভ হবে। এবং আমরা আপনাদের রিকোয়েস্ট করব, যেহেতু এটা আমরা একটা কমিউনিটি সার্ভিস করছি, আপনারা একটু আগে থেকে অর্ডারটা দিলে ভালো হয়, তাতে আমরা সার্ভিসটা আরও ভালো করে দিতে পারবো। এবং এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা সম্পূর্ণভাবে অনলাইনে চলবে। ঠিক আছে, আর এতে কোনো কাউকে এটা ভাবতে হবে না যে আমার এখানে খারাপ জিনিস পাবো, বাসি জিনিস পাবো। মার্কেটের বেস্ট জিনিস পাবেন এবং সেই দাম, যেটা দোকানে যে দাম, ভালো দোকানে সেই দামই আপনারা পাবেন। এখন 880 টাকা, পুজোর সময় হয় যদি ওটা 900 টাকা হয়, 900 টাকা, সেই রেটেই আপনারা পাবেন। আপাতত কোন এরিয়ার মধ্যে আপনারা এই ডেলিভারিটা দেবেন? পুরো কলকাতাতে দেওয়া হবে, তাতে সল্টলেক ইনক্লুডেড। আর আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনার হাত ধরে বহু মেয়েরা লাভ জিহাদের থেকে, সেই ফাঁদ থেকে বেঁচে এসেছে এবং অনেক মুসলিম পরিবার কিন্তু আজকে হিন্দু পরিবারে কনভার্টেড হয়েছে। তারা এখন ঈশ্বরের নাম জপ করে, বা আমরা নিজেরাও তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা এখন কৃষ্ণ মন্ত্র বলছে বা শিব স্তোত্র বলছে। তারাও কি এর সঙ্গে যুক্ত হবে? তাদেরও তো মূল স্রোতে ফেরাতে হবে। আপনাদের এই উদ্যোগে কি তাদেরও কোনো জায়গা থাকবে? দেখুন, তাদের আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত করি। ঠিক আছে, কাজের সাথেও যুক্ত থাকবে। ঠিক আছে, আমি ডিটেলসে এই জন্য বলবো না, তার কারণ হচ্ছে আমরা একটা এটা তো একটা নিউজ মিডিয়া, তাদের সিকিউরিটিটাও আমার কাছে একটা ব্যাপার। ঠিক আছে, তো এই কাজের সাথেও তাদের মধ্যে অনেকে যুক্ত থাকবে, ডেলিভারিতে থাকবে কিংবা প্রসেসে থাকবে। এরপরে আমি যে বললাম রান্না করা আইটেমস আমরা ডেলিভারি করব, হ্যাঁ, তার মধ্যেও এনারাই সেই কাজের সাথে যুক্ত হবে। লাভ জিহাদ রেস্কিউড আমাদের বোনেরা, মেয়েরা এবং যারা ঘর বাপসি মুসলিম থেকে হিন্দু হয়েছে, তাদেরকে আমরা এই কাজে ইনভলভ করব। একটা শেষ প্রশ্ন করব, বা আমি আপনার শেষ একটা রিকোয়েস্ট করব, যে আমাদের এখানে আমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়ার যারা দর্শকরা রয়েছেন, তাদের অনেকেই হিন্দু এবং তারা দেখছেন এই সাক্ষাৎকার। তাদের উদ্দেশ্যে এই বিষয়টা নিয়ে যদি কোনো বার্তা দেন। দেখুন, ক্যাম্পেইন কলিংয়ের সাথে ক্যাম্পেইন কলিং আমি দেখি এবং আমার বাড়ির লোকেরাও দেখে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে এই জীবনটা ভবিষ্যতের জন্মে কে কোথায় জন্মাবে কোনো ঠিক নেই। ভগবানের আশীর্বাদে আমরা সবাই ভারতবাসী হয়ে জন্মেছি এবং হিন্দু হয়ে জন্মেছি, সনাতনী হয়ে জন্মেছি। আমাদের এই জীবনে কিছু করে যেতে হবে। নিজের পরিবারের জন্য পশু পাখিও খাবার জোগাড় করে নিয়ে আসে, তারাও একটা ঠিক জায়গা দেখে, বৃষ্টি হচ্ছে ঠিক জায়গায় শেল্টার নেয়, মানুষও সেটা করছে। কিন্তু এই মানুষ জীবনটাকে আমাদের বিশেষ কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ধর্মের জন্য এবং দেশের জন্য কিছু করতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন আমরা নিরন্তর লাগাতার সেই চেষ্টাটা করব, কনসিস্টেন্টলি চেষ্টাটা করে যাব। এবং দিনের শেষে আমরা যেন একটু ভাবি যে আমরা সারা দিনে নিজের পরিবার ছাড়া
আমরা কোন হিন্দুর জন্য, কোন সনাতনীর জন্য কি করলাম, এবং যার জন্যে করলাম সে পাল্টা কি করার মানসিকতা রাখছে। শুধু একজন অসুবিধাতে পড়েছে তাকে হেল্প করলাম সেটা নয়, সেও যেন মূল স্রোতে দেশ এবং ধর্মের জন্য কিছু করে, সেই ব্যবস্থা, সেই ভাবনা চিন্তা আমাদের আনতে হবে এবং মানুষের মধ্যে ঢোকাতে হবে। এবং যেন আমাদের রাতের ঘুম না হয় যদি আমরা এরকম কিছু না করি। কারণ বাড়ির কেউ অসুস্থ হলে আমাদের ঘুম চলে যায়, যাকে আমরা ভালোবাসি, আত্মীয় স্বজন কিছু হলে আমাদের কষ্ট হয়, ঘুম চলে যায়। সেরকমই আমাদের ধর্মের ওপর যেমন আঘাত আসছে, দেশের ওপর যেমন আঘাত আসছে, সেই একই ফিলিংস যেন আমাদের আসে, সেই চেষ্টাটা করতে হবে। নাহলে কিন্তু আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম অনেক বিপদে পড়বে, তারা অনেক সমস্যায় পড়বে। এইটুকুনি কাজ আপনারা করুন। আমি আপনাদের থেকে অনেক ছোট, আপনারা গাইড করবেন। এনাদের কমেন্ট সেকশনটা আমি পড়ি, সেখানে কমেন্ট করে জানাবেন আমরা আর কিভাবে কাজ করতে পারি। অবশ্যই আমরা জিতব এবং সনাতনীদের জয় হবে, এটা সুনিশ্চিত।